আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি লাইভ থেকে কিছুক্ষণের জন্য একটু দূরে গিয়েছিলাম আমার ব্যক্তিগত অসুবিধার কারণে। আমি একটু শারীরিকভাবে ভালো বোধ করছি না, মাথা ব্যথা করছে। দীর্ঘদিন থেকে আমি কালচার করিনি, তবে আমার ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন আপনারা। সুপ্রিয় ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আজকে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। ইট হ্যাজ বিন টাস অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট ইন আওয়ার এডুকেশনাল লেভেল। আমাদের শিক্ষা ব্যবস্থায় এটা একটা আবশ্যিক বিষয় হিসেবে শিক্ষা দেওয়া হয়। বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট অ্যান্ড সোরো অ্যান্ড রিগ্রেট ফর দ্যাট, দুঃখজনক ঘটনা যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি হু আর ফেলার ইন ইংলিশ, কিন্তু আমাদের দেশের বেশিরভাগ ছাত্রছাত্রী ইংরেজিতে দুর্বল হয়ে থাকে। দেয়ার আর সো ম্যানি রিজন ফর দ্যাট, এর জন্য অনেক কারণ রয়েছে। নাম্বার 1, ইফেক্টিভ সিলেবাস। আমাদের সিলেবাসটা বাচ্চাদের জন্য ফলপ্রসূ নয়। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি হু আর ফেলার ইন ইংলিশ, আমাদের দেশের বেশিরভাগ ছাত্রছাত্রীর দুর্বলতার প্রধান কারণ হিসেবে আমরা ব্যাখ্যা করতে চাই। 1 নম্বর, স্টুডেন্ট ফেয়ারনেস ইন ইংলিশ। ছাত্রছাত্রীদের ইংরেজির প্রতি একটা ভীতি কাজ করে থাকে। ল্যাক্স অফ ট্রেইন ইংলিশ টিচার, প্রশিক্ষণপ্রাপ্ত ইংরেজি শিক্ষকের আমাদের অভাব রয়েছে। আমাদের দেশে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই বললেই চলে। আমি কলার ঝুঁকে এভাবে মুখ করে বলি, আমি ওই আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ। বাট আমি ইংরেজিতে ওয়েল ট্রেন্ড নয়, প্রশিক্ষণপ্রাপ্ত নয়। আমি প্রাইভেট সেন্টারে পড়ি। এখন বর্তমানে ঢাকা সহ বিশ্বের বাংলাদেশের বিভিন্ন জায়গায় চুক্তি করে 1000 থেকে 2000 করে টাকা নিয়ে প্রত্যেক বিষয়ে প্রাইভেট পড়ানো হয়। এটা আমি আশ্চর্য হয়ে যাই। একটা স্টুডেন্ট, একটা লোক কিভাবে অল সাবজেক্ট স্পেশালিস্ট হতে পারে। ওকে, আমি সবার কাছে অনুরোধ জ্ঞাপন করছি, সবাই আমার সঙ্গে যুক্ত হবেন। সঙ্গে অলরেডি যুক্ত হয়েছেন মোটর সাইকেলে কে যেন, আমি তাকে দেখতে পাচ্ছি না। একটু আপনার নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার জাহাঙ্গীর আলম, আমার স্নেহাসপদ স্টুডেন্ট, বালানগর আপগ্রেডেড হাই স্কুল। ও আমার স্টুডেন্ট। আমি ওকে অনেক প্রাণভরে, আমার অনেক প্রাণের ছেলে, কাছের ছেলে, অত্যন্ত ভদ্র, অমায়িক, এবং এমন কোনো সেক্টর নয় যে সে সেখানে ভালো করেনি। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সে এখন চাকুরি করতে হচ্ছে তাকে অন্য সেক্টরে, বাড়ির বাইরে এসে চাকুরি করতে হচ্ছে। তাও আমি তার জন্য দোয়া করছি। জাহাঙ্গীর, ভালো থেকো। তো ল্যাক্স অফ ট্রেইন ইংলিশ টিচার, প্রশিক্ষণপ্রাপ্ত ইংরেজি প্রশিক্ষকের আমাদের দেশে অভাব রয়েছে। নাম্বার 2, ইফেক্টিভ সিলেবাস। আমাদের সিলেবাসটা ফলপ্রসূ নয়। সুদীর্ঘ 16 বছরে আমরা যে সিলেবাসটা পেয়েছি, এখানে ইংরেজি শেখার কোনো প্রয়োজনীয়তা এবার ছিল না। আমাদের স্টুডেন্টরা করতো কি, একটা প্রশ্ন সাপোজ আমি থ্রো করলাম। সাপোজ ইউ আর রতন, ইউ আর দ্য স্টুডেন্ট অফ সোনাপুর হাই স্কুল ইন জামালপুর ডিস্ট্রিক্ট। মনে করো তুমি সোনাপুর হাই স্কুলে, জামালপুর জেলার সোনাপুর হাই স্কুলের একজন ছাত্র। ইউর ফাদার ইজ ওয়াজ অ্যান অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অফ এ গভর্নমেন্ট কলেজ অর স্কুল। তোমার বাবা একজন স্কুল এবং কলেজের সহকারী শিক্ষক ছিলেন। রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম হিয়ার টু বগুড়া। এখান থেকে সম্প্রতি তিনি বগুড়া স্থানান্তরিত হয়েছেন বা ট্রান্সফার হয়েছেন। নাও কম্পোজ অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার ফর এ ট্রান্সফার সার্টিফিকেট। এখন তোমার প্রধান শিক্ষকের কাছে একটা দরখাস্ত লেখো। বাট ইটস এ ম্যাটার অফ গ্রেট সোরো, আমরা গুগলে সার্চ দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্টুডেন্টরা তখন 8 থেকে 10টা একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশান এসছে। তার মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট এবং মানে খুব হার্ড ভাষায় লেখা, সেটা নিয়ে এসে আমাদের কাছে উপস্থাপন করেছে। আমরা অ্যাসাইনমেন্টে সেগুলো মার্ক দিয়েছি। এক বাজে একটা প্রোগ্রাম ছিল অ্যাসাইনমেন্ট লেখা, যেখানে বাচ্চারা কিছুই শিখেনি। যখন আমরা বাচ্চাদেরকে প্রশ্ন করতাম, বাবারা বলো তো যে পার্সন কত প্রকার, তখন তারা বলতো স্যার এগুলো তো পরীক্ষায় আসে না। টেন্স কত প্রকার ও কি কি বলো তো জানে না। ধরা বলে যে এগুলো পরীক্ষায় আসে না। আমার লাইভ আমার সঙ্গে যুক্ত হয়েছেন 2 জন, কেউ যেন আমি তাদেরকে অ্যাপ্রোচ করতে পারছি না, দেখা করতে পারছি না, দেখতে পাচ্ছি না। আপনাদের 2 জনকেই 3 জন হয়েছিলেন। সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে স্নেহ, ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি যে পয়েন্টে যেছিলাম, আর একটা হলো
আর একটা স্টুডেন্ট ফেয়ারনেস ইংলিশ আমাদের বাচ্চারা মনে করে ইট ইজ এ হার্ড সাবজেক্ট, এটার অত্যন্ত কঠিন একটা সাবজেক্ট, বাট হোয়ার দ্যার ইজ এ প্রবলেম দ্যার ইজ এ সলিউশন, যেখানে সমস্যা সেখানে কিছু সমাধান রয়েছে। তাদের প্রথম অবস্থায় একটা শিক্ষার্থীর মন থেকে 5টি শব্দ বাদ দিতে হবে। নাম্বার 1, ইফ, ট্রাই, বাট, ইম্পসিবল, নো। ইফ দিয়ে কোনো কথা শুরু করা যাবে না, অর্থাৎ যদি বলে কিছু করা যাবে না, লেগে যেতে হবে। ট্রাই, আমি চেষ্টা করে দেখছি, দেয়ার ইজ নাথিং টু বি ট্রাই, চেষ্টা করার কোনো কিছু নাই, ইউ হ্যাভ টু ডু, আপনাকে করতে হবে। সুতরাং স্টার্ট ইট, সুতরাং শুরু করুন। আর ইম্পসিবিলিটি সম্পর্কে এক রাইটার লিখছেন, দ্য অরিজিন অফ বুক বইটাতে লিখেছেন, The impossibility is a word that find in a dictionary only for a fool. Nothing is impossible, everything is possible. অসম্ভব শব্দটা শুধুমাত্র বোকাদের জন্য রয়েছে, কোনো কিছু অসম্ভব না, সব কিছুই সম্ভব। আর আমরা ট্রাই বলে একটা শব্দ করে, বাট কিন্তু বলি বা নো বলি, নো দিয়ে আমরা লিখতে পারি হলো এনে দে নেক্সট ওই অপরচুনিটি, নেক্সট অপরচুনিটি। নো কিন্তু একটা নেগেটিভ পার্টিসেল, এই নেগেটিভ পার্টিসেলকে আমরা পজিটিভ অ্যাটিটিউডে রূপান্তর করতে পারি। পজিটিভ অ্যাটিটিউডের লোকেরা বলে থাকে হ্যাঁ, পারি, পারবো, সম্ভব। এই মানসিকতা প্রথম সৃষ্টি করতে হবে। নাম্বার 2, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। আমার সঙ্গে যুক্ত হয়েছে, আপনি কি শিক্ষক? হ্যাঁ, আমি একজন শিক্ষক, এমডি অনিক। আমি পেশায় শিক্ষক ছিলাম, বর্তমানেও আমি একজন শিক্ষক, কিন্তু আসলে আমি এখন শিক্ষক হতে পারিনি। আমি নিজেও একজন ট্রেনিং গ্রহণ করি। আমি আসলে আমি পিসি দাস, জেসি নেসফিল্ড, রেনান মার্টিন এবং রাইমন্ড মার্ফি এদের বই ফলো করে থাকি। এনারা হলো ইংল্যান্ড এবং আমেরিকার একজন বিশিষ্ট লেখক। আমি আপনাকে এটুকু জানিয়ে একটু খুশি হলাম আর কি। আমি এখনও শিক্ষার্থী, আমি এখনও পড়াশোনা করি, আমি অনলাইনে পড়াশোনা করি। আমি চেষ্টা করি মাঝে মাঝে একটা করে 2-1টা লাইভ দেওয়ার জন্য। আপনাকে পজিটিভ অ্যাটিটিউডেড হতে হবে। আগে মানসিকতা সৃষ্টি করতে হবে, আমি পারি, পারবো, সম্ভব। নো শব্দটা মাথা থেকে বাদ দিতে হবে। নাম্বার 2, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ গ্রামার কনসেপ্ট বাই হার্ট। আমি একটা শব্দ দিয়ে এই বাক্যটাকে আরও কঠিন করেছি, একটু ইফেক্টিভ করেছি। আপনাকে ইংরেজি গ্রামার কনসেপ্টটা, অর্থাৎ নাম্বার, পার্সন, জেন্ডার, আর্টিকুল, ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ডিটারমিনেন্ট, মডিফায়ার, হেডওয়ার্ড, পার্টিসিপল, ইনফিনিটিভস, অর্থাৎ অল কাইন্ডস অফ গ্রামাটিক্যাল কনসেপ্ট আপনাকে ঠুটস্থ রাখতে হবে। আমি এখানে ঠুটস্থ এবং মুখস্থর মধ্যে 2টি বিষয় আমি তুলনা করে দিতে চাই। ঠুটস্থ হলো ঠোঁটের আগায় থাকবে। ঠুটস্থর আমি একটা কথা বলে থাকি, যেমন যে কবি কাব্যে মৃত্যুঞ্জয় চিরযৌবনের জয়ধ্বনি শুনেছিলাম অগ্নিবীণের সুরঝঙ্কার, যিনি ধীর স্থির অচঞ্চল বাংলা কাব্যে বয়ে দিয়েছেন কালবৈশাখী ঝড়। শেষ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমার প্রিয় কবি। তিনি বাংলা 1306 খ্রিস্টাব্দে আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম কাজী ফকির আহমেদ, মায়ের নাম জায়দা বিবি। এটা আমার ঠুটস্থ, এটা আমার ঠোঁটের আগায়। কিন্তু মুখস্থ হলো আমার কবি কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম এত সালে এখানে জন্মগ্রহণ করেন। এটা মুখস্থ কথাটা অনেক কষ্টের, কিন্তু আপনার ঠোঁটের আগায় রাখতে হবে। আমি একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করলাম গত ক্লাসে যে বাবা বলো তো পার্সন কত প্রকার, ও বলতে পারছে না। এটা ম্যাটার অফ গ্রেট থিঙ্কিং। ক্লাস 10-এর একটা স্টুডেন্ট, ও বলছে যে স্যার আমি পার্সন কাকে বলে জানি না, পার্সন কত প্রকার, খালি বলছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ওর উত্তরটা হলো আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন তারা। এই কথাটি বলে থাকি, অত্যন্ত ভুল। এবং স্যার আপনি এখন কি জব করেন? আমি একটা অন্য ছোটোখাটো জব করি, এক স্কুলে সার্ভিস দিই, স্কুল অ্যান্ড কলেজে, ইন্টারমিডিয়েট স্কুল অ্যান্ড কলেজ ডিগ্রি পর্যন্ত আছে। আমি হাই স্কুল লেভেল, প্রাইমারি লেভেল আছে, সব জায়গাতেই সার্ভিস দিই। এবং আমি এক সিকিউরিটির দায়িত্বে পালন করি আর কি, সিকিউরিটি রিক্রুটিং অফিসার। আমি সিকিউরিটিতে লোক নিয়োগ দিই এবং তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই এবং কোথায় কাজ করবে তাদের জন্য ট্রেনিংও করাই। আমি পজিটিভ অ্যাটিটিউডের রাইটার পড়ে থাকি। আমি এখনও শিক্ষার্থী।
তো যাই হোক, ঠুটস্থ রাখতে হবে। যেমন আমরা ডিগ্রিতে পড়েছিলাম বিএসএস যখন পাশ করি, আমি বিএ অনার্স এম ইংলিশ, যদি বিএসএস এবং আমি এমএডও কমপ্লিট করেছিলাম আমার বাবার সঙ্গে। তো আমার কথাটা হলো যে সকল গ্রামার কনসেপ্ট, যেমন আমি একটা উদাহরণ দিয়ে থাকি, পার্সন হলো 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন সবসময় ক্লাস 3 থেকে শুরু করে ডিগ্রি অনার্স মাস্টার্স পর্যন্ত ফার্স্ট পার্সন হবে হলো 5টি, 6টি, 8টি। কয়টি হবে? 8টি। আই, উই, মি, মাই, আস, আওয়ার, আওয়ার্স, মাইন। আই, উই, মি, মাই, আস, আওয়ার, আওয়ার্স, মাইন, এরকম ঠোঁটস্থ থাকতে হবে। সেকেন্ড পার্সন সবসময় হবে 6টি: ইউ, ইউর, ইউর্স, দো, দি, থাইন। ইউ, ইউর, ইউর্স, দো, দি, থাইন। তাহলে ফার্স্ট পার্সন 8টা, সেকেন্ড পার্সন 6টা, বাদ দিয়ে দুনিয়াতে যা আছে সব কিছুই থার্ড পার্সন। এত সহজভাবে পার্সনের কোনো প্রমাণ দিতে পারেন নাই বর্তমান যারা ফর্মাল রাইটার, ওনারা বলেন আমি তুমি ছাড়া ববে আছে যারা, থার্ড পার্সন তারা। এই কথাটার উপর এখনও ওনারা আছেন। আমার বাসা রাজশাহী জেলা বাগমারা থানা, দীপনগর গ্রাম। আমি বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ শিবু মার্কেটে থাকি। আমি মোহাম্মদ নাহিদ আক্তার। তো যাই হোক, আমি আবারও ফিরে আসি। আমরা যদি বা একটা বাচ্চাকে বলা হয় যে আমি ক্লাস এবার যখন ডিগ্রিতে একটা ক্লাস শুরু করছিলাম, আজকে শোক দিবসে বন্ধ ছিল, গত ক্লাসে আমি বলেছিলাম বাচ্চাকে যে বাবা বলো তো মানে টেন্স কয়টি। তখন তারা টেন্স সম্পর্কে বলেছিল টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। কিন্তু আমি তাদের সঙ্গে বললো যে আমি তোমাদের কি টেন্স নিয়ে আলোচনা করতে পারি? তখন বললো যে হ্যাঁ আপনি অবশ্যই পারেন, টেন্স সম্পর্কে আলোচনা করুন। তখন আমি বললাম যে এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সে গুড়ি গুড়ি, 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। অথবা বললাম যে টেন্স বলবো কাকে, ক্রিয়ার সময়টাকে, টেন্স মোট কয়টি, সবে বলে 3টি, নাম বলো এবার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাদের ঘরে 4 মেয়ে, এক নজরে দেখো চেয়ে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এটা আমাদের হলো একটা মানে যখন আমি এভাবে উপস্থাপন করলাম তখন বাচ্চারা অত্যন্ত সহজভাবে, স্টুডেন্টরা, এক স্টুডেন্ট বললো যে স্যার জীবনে কোথাও আমি অনেক জীবনে আমার স্টুডেন্ট লাইফ চললো, আমার এখানে কেউ কিন্তু আমাদেরকে এভাবে শিখায়নি। সুতরাং আমি অত্যন্ত অ্যাস্টনিস্ট হয়ে যাচ্ছি এবং অনেক ভালো লাগছে আপনার বিষয়ে। স্যার আপনি ক্লাস করান। আমি 1 ঘন্টা ক্লাস করেছি, 1 ঘন্টা 60 মিনিট। বাচ্চারা কোনো বিরক্তি বোধ করেনি। বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে, বর্তমানে কাজ হলে প্রেজেন্ট টেন্স তারে বলে, হয়নি যে কাজ হবে ফিউচার টেন্স, তবে অতীতে কাজ শেষ হলে পাস্ট টেন্স তারে বলে। বাচ্চারা এতভাবে গ্রহণ করেছিল সুন্দরভাবে, যেটা আমার মাই জয় নিউজ নো বাউন্ড, আমার আনন্দের তখন সীমানা ছিল না। আমি এখনও শিক্ষার্থী, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভুলের শেষ নেই। আমি অবশ্যই ভুল করে থাকি। নান ইজ আউট অফ রং, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এভাবে শিক্ষা অর্জন করবেন আপনারা। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়াতে গিয়ে গত 3 দিন আগে ক্লাসে বলছিলাম বাচ্চাদেরকে, বলো তো বাবারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কয়টা? ওরা বলছিল 1টি স্যার। একটা হলো সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম আর অবজেক্ট, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এসিএস হবে। তখন বর্তমান রাইটাররা বলছেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো 4টি। একটা হলো সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের এসিএস ফর্ম, আদার্স। সাবজেক্ট এম, ইজ, আর, ভার্ব গোয়িং টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম, আদার্স, প্লাস সাবজেক্ট এম, ইজ, আর, আদার্স। যখন আমি বলছিলাম যে আই এম গোয়িং টু গো টু এ ক্লাস, আমার একজন টিচার বলছিলেন যে এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। তখন আমি তাকে প্রমাণ করে দিলাম যে না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়, এটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তা এইরকমভাবে আমরা জানি আমাদের সকল বইয়ে লেখা থাকে ভার্বের রূপ হলো 3টি। একটা প্রেজেন্ট টেন্স ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন লেখা থাকে যে হলো অনেকে বলে থাকে V1, V2, V3, কিন্তু বর্তমানে ভার্বের ফর্ম হলো 5টি। ডিয়ার স্টুডেন্ট, লার্নার অ্যান্ড ভিউয়ার্স, একটা হলো প্রেজেন্ট ফর্ম, এসিএস ফর্ম, আইএনজি ফর্ম,
পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। কোনো বইয়ে যদি এরকম প্রমাণ দিতে পারেন বাংলাদেশের ইতিহাসে, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আই ক্যান চ্যালেঞ্জ উইথ ইউ উইথ এনি আদার কাইন্ডস অফ রাইটার। কেউ আমার বিরুদ্ধে কেস করতে পারেন, কেউ আমার বিরুদ্ধে নালিশ করতে পারেন, কেউ আমার বিরুদ্ধে অভিযোগ আনতে পারেন। আমি অহংকার করে কথা বলিনি, আসলেই ভার্বের ফর্ম পাসটি। আমার বাচ্চারা বলে V1, V2, V3। তাদের সেই জন স্টুডেন্টরা সেই রকমের টিচারের কাছে 2000 টাকা দিয়ে প্রাইভেট পড়ে, বাট আমি একজন অসহায় লোক, আমার কাছে একটা স্টুডেন্টও 1000 টাকা দিয়েও কেউ প্রাইভেট পড়ে না। এটা আমার দুঃখজনক ঘটনা। আমি বলিনি যে আমার প্রাইভেট পড়ানো দরকার, যা ইনকাম করি যথেষ্ট মাশাল্লাহ, কিন্তু আমি পড়াশোনা করি, রাত জেগে পড়াশোনা করার চেষ্টা করি। আমি একজন ডিজিটাল ক্রিয়েটরও, আমি মাঝে মাঝে কিছু কন্টেন্ট তৈরি করি। আমার অনেক অনেক বিষয় ছিল। আমি একটা বিষয় বলি যে সবচেয়ে বড় কথা হলো যে নিজের মধ্যে একটা নিয়ে আসতে হবে। নাম্বার 2, ইউ হ্যাভ টু লার্ন ওয়ার্ড মেকিং ট্যাকটিক্স। শব্দ তৈরির কৌশল জানতে হবে। শব্দ তৈরির কৌশল বলতে আমি আবারও পরবর্তীতে আপনাদের ক্লাসে ফিরে আসব। আজকে একটু মনটা মানসিকতা খারাপ, আমাদের সাবেক প্রধানমন্ত্রী মারা গেছেন। আমি ফিজিক্যালি খুব ভালো ফিল করছি না। আমি পরবর্তীতে আরও ডিটেলস আলোচনা করব। সবাই, আমার এমডি অনিক, আপনার বাসা কোথায়? আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আমার মাই জয় নিউজ নো বাউন্ড, আমার আনন্দ বাধা মানছে না। আমি আপনি আমার নাহিদ আক্তার এই পেজে নক করবেন। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে 01306058972 নাম্বারে। আমি আপনার সঙ্গে পরবর্তীতে ফোনেই আপনাকে হেল্প করব। আমাকে এক্সট্রা ফি বা কস্ট দিতে হবে না। আমি চাচ্ছি আপনিও একজন হয়তোবা স্টুডেন্ট, আপনিও ভালো করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার শুভকামনাই। ধন্যবাদ।